বিশ্বাস যেটা আমার আমার ছেলের মা, ওকে, অফকোর্স সে আমার স্ত্রীও। হঠাৎ লাইভে এসে কি বলছেন সাকিব খান? যাই হয়েছে হয়েছে, আমি তার অস্বীকার করছি না, অস্বীকার করতে পারবো না, বিকজ আই লাভ তাকে, আমি রেসপেক্ট করি, অসম্ভব রেসপেক্ট। আমার সে কি আপনার ওয়াইফ? অফকোর্স আমার ওয়াইফ, অফকোর্স আমার ওয়াইফ, Ex-wife, বিকজ আমার ছেলে তো আর হচ্ছে বর্তমানে অবৈধ কোনো ছেলে না। না আমার ওয়াইফ এখনো ভবিষ্যতে আছে, ওয়াইফ। দর্শকদের চমক দিলেন সাকিব খান। দর্শক, বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। সম্প্রতি ছিল অপু বিশ্বাস সাকিব খানের ছেলে জয়ের জন্মদিন। সেই জন্মদিন ঘিরে নানা জল্পনা কল্পনা জন্ম হয়েছিল। অনেকে বলছিল জয়ের জন্মদিনে সাকিব খান থাকবে না, কিন্তু সবার ধারণা মিথ্যা করে দিয়ে উপস্থিত ছিল। পুরো পরিবারকে সাথে নিয়ে কেকও কেটেছেন। আমার প্রত্যেকটা সফলতার কৃতিত্ব অবদান সমস্ত শাকিব খানের। উনি যদি না থাকতেন আমার পাশে বা আমার কাজের জায়গাতে, ওনার যদি সেই সাপোর্টটা না পেতাম, হয়তোবা প্রযোজনাটা আমি করে উঠতে পারতাম না। আমেরিকা থেকে ফিরে নতুন বার্তা দিলেন সাকিব খান। আসছে তার নতুন সিনেমা। অপুর সাথে অনেকদিন সংসার করার পর অপুকে ঠকিয়ে বুবলিকে বিয়ে করেন সাকিব খান। সাকিব খানকে আমি কতটুকু ভালোবাসি, বা সে আমার সাথে, তার সাথে আমার যখন বিয়ে হয় বা তার সাথে যখন আমার সন্তান হয়, সেটা কিন্তু তার ডিভোর্সের পরে। এবং এটা কিন্তু এই পৃথিবীতে প্রথম না, তো সেখান থেকে অবশ্যই আমি তাকে ভালোবাসি। কিন্তু বুবলির সাথেও সম্পর্ক টেকেনি সাকিব খানের। বুবলির অনেক ভুলের কারণে ছেড়ে দিতে বাধ্য হয় সাকিব। আমেরিকায় ছেলেকে সময় দিতে গিয়ে সেখানে বুবলি তাকে অনেকভাবে ব্ল্যাকমেল করেছে। সাকিব খান বলেন, আমার সাথে ছবি তুলে সে বাহিরে প্রকাশ করেছে। এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে। আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি। তোমার লজ্জা করে না? তুমি জানো না যে ভাইয়ের কথা বলছে সে ম্যারিড? হ্যাঁ, একটা ম্যারিড মানুষের রাত 3টায় তুমি কি করো? যদি কেউ ম্যারিড হয়, যদি কেউ ইনভলভ থাকে কোথাও, যদি কোনো সংসার যদি ঠিকঠাক থাকে, সেখানে কিন্তু একজন যে গেল আর ওটা ভেঙে গেল, ইটস নট লাইক দ্যাট। তাহলে তো ওই সংসারটার ভিতটাই ছিল না কখনো, ওই আন্ডারস্ট্যান্ডিংটাই তো কখনো ছিল না, যে কেউ একজন আসলো আর ওটা ভেঙে গেল। দেশে আসার পর অপু বিশ্বাস সাকিবকে বলে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে কোনো সময় অবহেলা করনি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাই। না, সাকিবকে আমি কিছুই বলতে চাই না। সাকিব যথেষ্ট পরিমাণ ভালো বোঝে এবং সে যে বেটার সেটাই কাজ করেছে। তবে আমি সাকিবকে থ্যাঙ্কস জানাতে চাই যে যেভাবে আমি রাগের বশে করি, জিদের বশে যেটাই করি, সে আমাদের সম্পর্কটাকে যে সুন্দর করে রিসিভ করেছে বা প্রেজেন্ট করেছে বা বাচ্চার দায়িত্ব নেবে, এতে আমি হ্যাপি। আমি কখনোই বিয়ের পরেও বা বিয়ের আগেও আমি চাই না যে আমার দায়িত্ব কেউ নেই। এই কথা অপুর মুখ থেকে শুনে সাকিব অনেক ইমোশনাল হয়ে পড়েন। সাকিব খানকে কিছু না বলেও ভালোবাসে অপু। এইবার সেটা বুঝতে পেরে সাকিব খান অপু বিশ্বাসের কাছে ক্ষমা চাইলেন। দর্শক, অপু বিশ্বাস কি সাকিবকে ক্ষমা করবে? আপনাদের মতামত কি? কমেন্টসে লিখুন।